হ্যাঁ, আমি প্রথমেই চলে আসছি টিকিটের বিষয়টা। টিকিট কাউন্টারে কি হচ্ছে বন্ধুরা, টিকিট কাউন্টারে হচ্ছে যে আপনারা যখন টিকিট কাউন্টারে দাঁড়াচ্ছেন টিকিট কাটবেন বলে, এবার হাওড়া স্টেশনে একটা ভিড় রয়েছে, হাওড়া ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে। আর এদিকে আপনাদের দমদম থেকে যখন টিকিট কাটছেন তখন কিন্তু মারাত্মক একটা ভিড় হয়ে যাচ্ছে, মানে অত ভিড় হচ্ছে যে সামলাতে পারছে না। ঠিক আছে। আর ওদিকে মানে মেট্রোর যে কর্তৃপক্ষরা যারা রয়েছে, মানে আধিকারিকরা যারা রয়েছে, তারা কিন্তু ইয়ে করতে পারছে না, মানে সামাল দিতে পারছে না। ঠিক আছে। এই জন্য কর্মী দেখেন, কর্মী কিন্তু অত কিন্তু মেট্রোতে নেই। অনেক জায়গা থেকে, যেমন ধরুন অরেঞ্জ লাইনের মেট্রোটা কি হচ্ছে, অরেঞ্জ লাইনের মেট্রোটা কিন্তু 6টার মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে, সন্ধ্যেবেলার মধ্যে বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে। কারণ হচ্ছে ওখানে কর্মী কম পড়ে যাচ্ছে। নিয়োগ করেছে, 2-3 জন নিয়োগ করেছে আমি শুনলাম। যে নিয়োগ করার পরে এটাও কিন্তু তার মধ্যে প্রবলেম থেকেই যাচ্ছে। এখান থেকে এই স্টেশন থেকে কিছুটা নিচ্ছে লোক, ওই স্টেশন থেকে কিছুটা লোক নিচ্ছে, এইভাবে কিন্তু চলছে। তো এটা আপনাদের মতামতটা কি আছে কমেন্টে আপনাদের জানাবেন। আর আপনারাও যদি এরকম প্রবলেমে ফেস করেন তাহলে সেটাও জানাবেন। হাওড়া মেট্রো স্টেশন। স্টেশনে কি হচ্ছে সেটা তো আপনাদের বললাম, গোলকধাঁধা হয়ে গেছে। আর চলুন তাহলে পরবর্তী আপডেটটা দেখা যাক। হ্যাঁ, দ্বিতীয় আপডেটে যেটা রয়েছে সেটা হচ্ছে কিউআর কোড। কিউআর কোডটা যেটা প্ল্যানেট মেট্রো স্টেশনে দিচ্ছে, যেটা নতুন প্ল্যানেট মেট্রো স্টেশনে হাওড়া ময়দান যাওয়ার পর্যন্ত দিচ্ছে। ঠিক আছে। ওইখানে একটা প্রবলেম হচ্ছে, অনেকে কিউআর কোডের ব্যাপারটা ইউজ করতে পারছে না। আবার অনেকে যারা মানে, আমি বলছি ডিটেলসটা ভালোভাবে বুঝবেন। ঠিক আছে। হ্যাঁ, এবার যখন কিউআর কোডে যেটা দিচ্ছে, মানে টিকিটটা যেটা দিচ্ছে, ওই টিকিটটা নেওয়ার পরে এবার যখন আপনারা যখন সক্রিয় গেট, যেটা আমাদের এএফসি গেট, ওই গেটটা যখন আপনারা খুলতে যাচ্ছেন, তখন কিন্তু ওটা ভালোভাবে কাজ করছে না বন্ধুরা। এটা কিন্তু বুঝুন কি বলছি। আর আমাদের নর্থ সাউথ মেট্রো যেটা আছে, যেটা আমাদের দমদম কবি সুভাষ বা দক্ষিণেশ্বর কবি সুভাষ পর্যন্ত যেটা যাচ্ছে, ওই মেট্রোতে কিন্তু এখনো কিউআর কোড যুক্ত কাগজ মানে টিকিট কিন্তু এখনো চালু হয়নি। এটার জন্য একটা প্রবলেম হচ্ছে। আমি সেই আপনাদের প্রবলেমটা বলছি, শুনুন ভালোভাবে, বুঝবেন কিন্তু আগে, আর কমেন্টেও জানাবেন কি বুঝলেন। ঠিক আছে। না বুঝলে আমি আবার দ্বিতীয় ভিডিও বানাবো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, পরিবারদের সাথে। ঠিক আছে। এবার আপনাদেরকে একটা বড় প্রবলেমের কথা বলছি। ধরুন আপনি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছেন, যেটা নতুন। ঠিক আছে। এবার সেই স্প্ল্যানেড মেট্রো স্টেশনে একটা কাউন্টারে আপনাকে দেওয়া হচ্ছে টোকেন। তো এবার টোকেন যারা নিচ্ছে তাদের কিন্তু মারাত্মক মানে একটা ভিড় হচ্ছে ওখানে, মারাত্মক ভিড়। সেই ভিড়ের কারণে কি হচ্ছে, সেই ভিড়ের কারণে কিন্তু আপনারা যেটা টোকেনটা নেবেন সেটা, অত ভিড় থাকলে তো সেখানে নাগালই পাবেন না। কতক্ষণ দাঁড়াবেন আপনি? বড় জোর 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, অতক্ষণ দাঁড়াবেন। তারপরে তো দেখেন, এটা আপনাদের একটা মানুষের সময়ের দাম আছে। আপনি কাজে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, এখন যদি দেখেন হেভি মারাত্মক ভিড়, তাহলে কি আপনাদের কি সুবিধা হবে না অসুবিধা, সেটা কমেন্টে জানান। ঠিক আছে। এবার যারা জানেন না, নতুন যারা আসছে, তোমাদের তারা কিন্তু গন্ডগোলে পড়ছে। কেন? যারা কিউআর কোড যুক্ত টিকিট কিনে যারা ইউজই করতে জানেন না, ব্যবহার করতে জানেন না, তারা কিন্তু গন্ডগোলে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে এটা মূল কথা। ঠিক আছে। এবার যারা কিউআর কোড যুক্ত টিকিট কেটে আসছে, ধরুন হাওড়া ময়দান থেকে আমি কিউআর কোড যুক্ত টিকিট কেটে এসেছি প্ল্যানেট পর্যন্ত, আমি যাবো কিন্তু রবীন্দ্র সরোবর কিংবা দক্ষিণেশ্বর বা দমদম, যাই হোক যাবো। ঠিক আছে। তো এবার কি হচ্ছে, আমরা যখন টিকিটটা কেটে আসছি, কিউআর কোড যুক্ত টিকিট আমাকে দিয়ে দিচ্ছে, আমি কিন্তু আর সেটা কিন্তু অন্য স্ক্যানারে গিয়ে কিন্তু সেটা চেক করতে পারছি না। আপনারা জানবেন, জানতে পারেন যে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে এসে আর ওখানে কিন্তু এফসি গেটে আমাদের কিন্তু ইয়ে করতে লাগে না। মানে আমরা যদি রবীন্দ্র সরোবর বা দক্ষিণেশ্বরের দিকে যে ব্লু লাইনে যখন যাব, তখন কিন্তু আপনারা ডাইরেক্ট ঢুকে যেতে পারছেন ওই লাইনে। এবার ওই লাইনে তো এই কি সে কিউআর কোড যুক্ত এফসি গেটে কিন্তু এখনো চালু হয়নি। ঠিক আছে। তার জন্য আপনারা কিন্তু বহুত প্রবলেমে পড়ে যাচ্ছেন। আপনাদের আবার কি করতে হচ্ছে, আবার প্ল্যানেটে এসে আপনাদের টিকিট কাটতে হচ্ছে, আপনারা যখন কবি সুভাষ বা দমদমের দিকে যাবেন। ঠিক আছে। বুঝলেন? এবার কি হচ্ছে, আপনাদের তো আগে বললাম অত ভিড় থাকছে, মেট্রো যাত্রীদের ভালোভাবে বুঝিয়ে বলতে পারছেন না মেট্রো কর্মীরা। ঠিক আছে। আর চলুন দেখা যাক পরবর্তী আপডেটটা কি আছে। এবার পরবর্তী যে আপডেটটা রয়েছে, টোকেন ভেন্ডিং যে মেশিন, যেটা আমরা স্মার্ট কার্ড রিচার্জ করি বা নতুন টোকেন যে নিই। ঠিক আছে। এবার ওইটা কি হচ্ছে, ওটা কিন্তু কাজে আসছে না অনেক ক্ষেত্রে। তিনটে ধরুন, এই গ্রিন লাইন, অরেঞ্জ লাইন। ঠিক আছে।
এটা কি হচ্ছে আমাদের ব্লু লাইন, এটা কিন্তু টিকিট ভেন্ডিং মেশিনটা কাজে দিচ্ছে না, কারণ অনেকেই টোকেন ওখান থেকে নিতে পারছেন না। তো এবার ধরুন ওখানে টোকেন নিতে গেলে তো আমাদের কাউন্টারে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে, মানে মারাত্মক ভিড়। এবার টোকেন ভেন্ডিং মেশিন যদি কাজে না আসে তাহলে তো একটা সমস্যা। আপনারা কি বলুন, কমেন্টে জানান। কলকাতার মেট্রোর তরফ থেকে আমি যতদূর বুঝলাম, না স্মার্ট কার্ডকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর স্মার্ট কার্ড ইউজ করলে পারে আপনারা ভালোভাবে যাতায়াত করতে পারবেন, আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না। একটা করে স্মার্ট কার্ড কিনে নিতে পারেন, 150 টাকা বা 200 টাকা দাম নেবে। আমি কোনো স্পন্সর করছি না এটা, আমি আমার তরফ থেকে বলছি আপনাদের। যারা আপনারা যেখান থেকে উঠবেন সেখানে কাউন্টারে গিয়ে বলবেন একটা স্মার্ট কার্ড দিয়ে দিতে, যত টাকা লাগবে আপনারা রিচার্জ করে নেবেন, বা ওখানে রিচার্জ করে দিতে বলবেন, অবশ্যই দিয়ে দেবে। ঠিক আছে, চলুন পরের আপডেটটা দেখা যাক। আচ্ছা বন্ধুরা, পরবর্তী আপডেটে আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি। আমাদের যেটা নর্থ সাউথ মেট্রো, যেটা দক্ষিণেশ্বর থেকে আপনাদের পবি সুভাষ পর্যন্ত যাচ্ছে, সেটা কিন্তু সপ্তাহে 7 দিন চলে। ঠিক আছে। আর আপনাদের যেটা গ্রিন লাইন মেট্রো, যেটা আমাদের হাওড়া ময়দান থেকে যেটা আসছে এসপ্ল্যানেড পর্যন্ত, সেটা কিন্তু চলে সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনিবার এবং রবিবার কিন্তু, স্পেশালি রবিবার বন্ধ থাকে, রবিবার, ঠিক আছে, বা শনি রবিবারও বন্ধ থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর ওই দিনটাতে ওই মেট্রো উঠবেন না। চলুন এই আপডেট আগে জেনে নিই, একটা বিস্তারিত আপডেট। আপনারা যখন হাওড়া স্টেশন থেকে যখন আপনারা মেট্রো স্টেশনে প্রবেশ করছেন, এবার আপনি বুঝতে পারছেন না যে এটা স্প্ল্যানেড যাচ্ছে এই মেট্রোটা নাকি হাওড়া ময়দানের দিকে যাচ্ছে। আপনি এবার কনফিউশনে পড়ে গিয়ে এটা গোলকধাঁধায় পড়ে যাচ্ছেন। ওটা কিন্তু এসপ্ল্যানেডে গোলকধাঁধা নয়, এটা হাওড়া স্টেশনে গোলকধাঁধা। ব্যাপারটা বুঝুন আগে ভালোভাবে। কেন বলছি আমি, একটা কালকে বা কদিন আগে, 2 দিন আগে একটা প্রবলেম হলো, যে এমন একটা প্রবলেম, ভালোভাবে বুঝবেন আগে, ঠিক আছে। আমি কি বলছি, অত লোক হয়ে গেছে, অত ভিড় হয়ে গেছে, যেটা কিনা লোকে একটা মেট্রোতে উঠতে গিয়ে দু রকম মেট্রো ছিল ওখানে, 2 রকম মেট্রোতে উঠে গেছে। হাওড়া স্টেশন থেকে যারা এসছে কিন্তু সেটা মাথায় রাখবেন, হাওড়া স্টেশনেই হয়েছে, মেট্রো স্টেশনটায়, ঠিক আছে, ওখানে হয়েছে। এবার অত ভিড় হয়েছে যে মানে টাইম তো কন্ট্রোল করাই যায়নি, টাইমের বদলে এবার 2টো মেট্রো বাতিল করে দিয়ে কি করেছে, একই দিকে 2টো মেট্রো চালিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন কি হয়েছে তাহলে, একই দিকে 2টো মেট্রো চালিয়ে দিয়েছে। তাহলে বুঝুন কি ভয়ঙ্কর কাণ্ড। আর ভিডিওর এরকমই ভিডিও পেতে হলে আমরা আরেকবার, যদিও বা আমরা আরেকবার দেখতে যাবো, আমাদের চ্যানেলে একটা ভিডিও এসছে, সেটা হচ্ছে যে আমরা জলের তলা দিয়ে মেট্রো চেপে গেছিলাম, ইস্ট ওয়েস্ট মেট্রো। সেটা একটা ভিডিও এসছে, আমাদের চ্যানেলটাকে ফলো করুন আর দেখে নিন, ঠিক আছে। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করে দিন ভিডিওটা বন্ধুদের মাঝে, পরিবারে। আর কি কমেন্ট করুন ভিডিওতে। আজকের মতন টাটা।